আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাই আর একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। তো ঈদের পরে আজকে হঠাৎ করে বাড়িতে আইছি। তো ঈদ তো আমি বাড়িতে করছিলাম, ঈদের পরে আমি ওই বাড়িতে আসছিলাম, এই কারণে আমার কোনো ভিডিও টিডিও দেওয়া হয় না। আর আজকে হঠাৎ করে বাড়িতে আসছি, আবার চলে যাই আমার কি। তো যার কারণে আজকে আর রান্না বান্না করলাম না, রান্না বান্নার ভিডিও দিতে পারতেছি না। তো আজকে বাড়িতে আসছি মূলত একটা কারণ, এই যে আমার পিছনে দেখেন একটা মাসুন্দা ফুলের গাছ। তো এই ফুলের অরিজিনাল নাম আমি জানি না, আমাদের এদিকে মাসুন্দা গাছই বলে। তো এই গাছটা আমি কিনছিলাম ওই দিন দুর্গাপুর গেছিলাম যখন ঘুরতে, তো ওই সময় কিনছিলাম। তো গাছটা মানে এখন যদি না লাগাই তো নষ্ট হয়ে যাবো, কারণ গাছটা অনেকটা বড় হয়ে গেছে। তো ভাবলাম যে যাই বাড়িতে টান দেওয়া যায়, গাছটাও লাগাই আসি। আর আমি ওই বাড়িতে কিছু মানে মেহমান টেহমান আছে, তো ওই জন্য আর কি কয়েকদিন আমার থাকা লাগবো। তো মেহমান টেহমান গেলে তারপরে আবার আমি বাড়িতে আসিয়া তারপরে আপনাদের সাথে নতুন নতুন ভিডিও আবার শেয়ার করাম। তো এই কয়েকদিন আর কি আমি একটু ভিডিও দেওয়াটা অফই রাখছি, কারণ ওইখানে ভিডিও করার মতো কোনো স্পেস নাই। তো যাই হোক, আজকে গাছটা লাগাইয়াম। আর আমার বাড়ি এখন পুরা জঙ্গল হয়ে গেছে, যত্ন টত্ন নাই কয়দিন যাবত। আর অনেক গরম, যদি রোদ উঠে তাইলে তো একবারে সব মাটি শুকায়া যায়। আর বৃষ্টি রাতে হালকা একটু একটু পড়ে, তো কয়েকদিন যাবত তেমন বৃষ্টিও পড়ে না। তো যাই হোক, চলেন আগে গাছটা লাগাই। তো গাছের গুড়ায় কিন্তু বেশি মাটি নাই, জানি না নার্সারির লোকে কিভাবে এই গাছ তুললো। এত বড় গাছ শিকড় টিকড় আছে কিনা ঠিকঠাক। আর যে পাতাগুলাও একটু হয়ে গেছে, কারণ দূর থেকে আনছি তো। তো এখন এই গাছটা দ্রুত লাগাই ফেলানি লাগবো। তো গাছটা কোন জায়গায় লাগাইবাম এটাই ভাবতেছিলাম, কারণ এই পাশে দিয়া তো আমি হলো সবজি বাগানই করি, আর এই পাশটার মধ্যে তো শীতের ফুল করি। তো এই গাছটা যেহেতু অনেকটা বড় হয়, এটা যে কোনো একটা জায়গায় লাগানি লাগবো, যাতে সারা বছর মানে থাকে। তো ভাবতেছিলাম এই নে যদি লাগাই, আবার এখান থেকে পাহাড়ের ভিউ আড়াল হয়ে যায় কিনা। আচ্ছা, এই সাইডে এদিকে লাগাই রাখি, এদিকে লাগাইলে এখানে ফুলটা ফুটতে থাকবো, সুন্দর লাগবো। এই জায়গাটাই সিলেক্ট করছি, এখানে লাগাই। অনেক জায়গাতেই ফুল গাছটা দেখি, কিন্তু মানে ডাল চাইতে লজ্জা লাগে, এই কারণে চাইতে পারি না। আবার নার্সারির লোকেরা যে গাছ বিক্রি করে, নেও আমি এই গাছটা তেমন একটা পাই না। তা অনেক মেলা টেলাতেও খুঁজছি, এই গাছ পাইছি না। তো ওই দিন পাইয়া নিয়ে এলাম। এই চারাটা আমার কাছ থেকে 200 টাকা চাইছি, 150 টাকা দিয়ে কিনছি আর কি। গাড়ি দিয়ে আনা নেওয়া কইরা বস্তা খাইতে গেলাম নাকি। বিসমিল্লাহ। হইলে বিশ্বাস, বড় চারা কিনলে এই একটা সমস্যা, লড়াছাড়া করতে গিয়া শিকড় টিকড় ছিঁড়া গেলেই শেষ।
নয়নতারা গাছটাও নষ্ট হয়ে যেতেছে। অবশ্য গাছটার বয়স হয়েছে অনেক দিন। ফির আবার বাইন্ধা দিলাম, বৃষ্টিতে এলোমেলো হয়ে গেছে। এদিকে আবার আরেকটা নয়নতারা গাছ হইতেছে, এটারে আমি ডগা ভাঙ্গা দিছি, এখন জোপা লইব এই গাছটাও। আর পুরা জঙ্গল হয়ে গেছে এখন। গাছে মাশাআল্লাহ অনেক বেগুন হয়েছে। আর এগুলো হচ্ছে ডাটা, ওই সাইডে আর যাওয়া যেত না। এল্লাহ কত ঢেঁড়স হয়েছে, তোরা ঢেঁড়স তুলে খাইছিস না? হ্যাঁ এই দেখ মানে ঢেঁড়স হয়েছে, কয়েকটা তুলে লেই গা। এ আল্লাহ মানে ঢেঁড়স এনো আইনো যুগ নাই, এনো ময়দান। এই যে কত কত ঢেঁড়স হয়েছে, এবার তুল। নিচে ডেকতের বাড়তে হয়েছে, এই যে উপরেটাও তুলে দেওয়া বাড়তি। গাছটি তো সুন্দর হয়েছে। চিরন জানা শক্ত হয়ে গেছে। হ্যাঁ গাছ ছিড়িস না, এই ভিতরে গাঁদা ফুলের গাছ হয়ে রয়েছে। লয় দিল এই কোন দেয়নি, এই যে আদা গাছ হইতেছে। কত বরবটি হয়ে রয়েছে, ওই যে কত লম্বা লম্বা। আমিও নাই, আম্মাও আর এনে ঢুকেও না, দেখেও না কি আছে কি নাই, কিচ্ছু দেখে না। হ্যাঁ পড়ে গেছে সব, মরিচ পাইতেছে নিচে। মেজাজ করতে রয়েছে, ওই যে সামনে গাছটি আরো আছে। অনেকটি বাড়তি হয়ে গেছে। হ্যাঁ ঢেঁড়সের রুমি না দেখলে না উঠালে তো বাতি হয়ে যা, এটিও বাতি হয়ে গেছে। পুঁইশাক গুলো লাল হয়ে যেতেছে। ওই আর এক দুই দিন পরে তো আমি আইবানি, পরে গাছ সব আবার নতুন করে সার টার দেওয়া লাগবো। এই যে এনে অনেক বরবটি হয়েছে, ছোট ছোট ইয়া হইতেছে রে, এই যে উচ্চা। হ্যাঁ হ্যাঁ অনেক মাশাআল্লাহ। আর এই যে বরবটি হইতেছে কত সুন্দর। অনেক উচ্চ হয়েছে। আর আমার ঘরের এই যে সাইড দেন শিয়ালে ভাঙ গেছে বেড়া, এইদিকে বেড়া শিয়ালে ভাঙছে।